আজকে আবার আমরা চলে গেছিলাম একটা অনাথ আশ্রমে। আমাদের ছোট ভাগ্নি উদিতা অর্থাৎ রিম্বির জন্মদিন। এই যে আমাদের বার্থডে গার্ল বসে আছে। আমরা অনেকে মিলেই গেছিলাম সেখানে। অনেকটাই দূর, সিউড়ি থেকে অনেকটা যেতে হয়। দুমকা, ঝাড়খণ্ড দুমকাতে পাটজোড়া নাম জায়গাটার। তো সেই আশ্রমে গেছিলাম, সেখানে কিছুটা টাইম কাটিয়ে এলাম। অনেকগুলো আশ্রম গেছি, কিন্তু সবার মধ্যে এই আশ্রমটা সবচাইতে সুন্দর। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, মনে হচ্ছিল না যে ওখান থেকে আবার ফিরে আসি। মনে হচ্ছিল যেন ওইখানেই কাটিয়ে দিই। এত ভালো লাগছিল ফুলগুলো, আর ওখানকার জায়গা, স্বামীজি এত ভালো। মানে অনেক আশ্রমে গেছি, কিন্তু আমি সবটাই ভালো, কিন্তু এটা যেন আমার সবচাইতে এতদিনের মধ্যে বেস্ট লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছিল যেন একটা গ্রাম্য পরিবেশে চলে এসেছি। এত সুন্দর, শান্ত, চারিদিকে নিরিবিলি। একটা পাতাও পড়ে নেই, মানে সেটাও গোনা যাবে কটা গাছে, এত গাছগাছালি আছে ওখানে, কটা পাতা পড়ে আছে সেটা গোনা যাবে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ভালো এবং এত সুন্দর মেনটেন করে রেখেছে আশ্রমটা। সেই জন্য ওখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি বাচ্চাদের সাথে, অনেকটা মানে কথাবার্তা বলে তারপর সন্ধেবেলায় ওখান থেকে ফিরে বাড়ি এসেছি। ওখানকার মানে এত মনোরম পরিবেশ যেন আমাদেরকে মুগ্ধ করে তুলেছে। ওখানে যেসব বাচ্চারা থাকে তাদেরকে তো খাওয়া দাওয়া সব কিছু করাতে হয়। তো কোনো জিনিসটা কিনতে হয় না, ম্যাক্সিমাম জিনিসটা ওনারাই চাষ করে। দেখুন এখানে কলা চাষ হয়েছে, ওদিকে সর্ষে চাষ হচ্ছে, তারপরে ফুলকপি চাষ, বাঁধাকপি, পুনকা শাক, পালং শাক, মানে কি লাগাননি স্বামীজি। আর যেগুলি উনি হাত দিয়েছেন মানে সোনা, মানে এত ভালো ফসল ফলে ওখানে। আর সবথেকে বড় জিনিস, স্বামীজি যখন এখানে, ওনার কাছে পুরো হিস্ট্রিটা আমরা শুনলাম। স্বামীজি যখন এখানে প্রথম এসেছিলেন, আপনারা সবাই জানেন দুমকা, ঝাড়খণ্ড এগুলো একটু পাথুরিয়া এলাকা। তা এই জায়গাটাও তাই, আশেপাশে সব জায়গাটাই পাথর। সেই পাথর কেটে সেই জায়গা থেকে পাথর সরিয়ে নতুন করে মাটি ভরে পুরো এলাকাটা প্রায় খুব কম করে বোধহয় 1 একর জায়গা, খুব কম করে পুরো জায়গাটা উনি পাথর সরিয়ে চাষবাস করছেন। আর সবই সোনা, উনি যে চাষটাই করছেন সেটাই ওনার কাছে সোনার ফসল হয়ে দাঁড়িয়েছে। দারুণ সুন্দর। এই যে আশ্রমে যেখানে প্রার্থনা হল, আমরা এর আগেও এই আশ্রমে এসেছি, আপনাদের দেখিয়েও ছিলাম। আবার এই আশ্রমে এসেছি। এর আগে যখন এসেছিলাম আমার জানবু বাবা অর্থাৎ আমার দিদির শ্বশুরমশাই, ওনার বাৎসরিক কাজে এই আশ্রমে এসেছিলাম। এখন এসেছি আমার ছোট ভাগ্নির জন্মদিন উপলক্ষে। তো অসাধারণ, চারিদিক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন যাকে বলা হয়। একটা ধুলো বালি কিচ্ছু দেখা যাবে না। এত সুন্দর মেনটেন, এত সুন্দর পরিচর্যা করে রেখেছেন পুরো জায়গাটা। এই যে বাইরের দিকে দেখুন, যতটা চোখ যাচ্ছে পুরোটাই সবুজে সবুজ। পুরো সর্ষে চাষ হচ্ছে, কোথাও আলু চাষ হচ্ছে, শশা চাষ হচ্ছে, মানে কি চাষ হচ্ছে না, সব কিছুই চাষ হচ্ছে। এবং এই গ্রামের লোকেদের সঙ্গে আমরা কিছুটা কথা বললাম, তারাও বলছে যে কোনো দিন ভাবিনি এই জায়গাতে এত কিছু চাষ হতে পারে, যেটা এই স্বামীজি এসে করে দেখিয়েছেন। তা সত্যিই অসাধারণ। আর 99% সবজি ফসল ওনারা নিজেরাই চাষ করেন। ওই বাচ্চাদের খাবারে ব্যবহার করা হয়, কারণ কোনো খাবার চাষের জিনিসটাই বিক্রি হয় না, পুরোটাই বাচ্চাদের জন্যই মানে ব্যবহার করা হয়। কারণ তাদের প্রচুর অনেক বাচ্চা আছে এখানে, তাদেরকে খাওয়ানো দাওয়ানোর খরচাপাতি সবই এখান থেকেই বেরিয়ে আসে। তো খুব ভালো, নিজেরা চাষ করে নিজেদের জিনিস নিজেরাই খাচ্ছে, এর থেকে আনন্দ বা মজার জিনিস হতে কী আর পারে বলুন। এই যে ওখানে এমনকি গরুও লালন পালন হয়। এবং গরুগুলো আমার সবথেকে ভালো লাগলো, এরকম গরু আমি তো দেখিনি, আমি এই ফার্স্ট টাইম দেখলাম। অবশ্য একবার দেখেছিলাম, সেটা হচ্ছে মায়াপুরে। ঠিক এই রকমই গরু, আপনারা যদি কেউ দেখে থাকেন বা এরকম দেখেন তো বলবেন কোন জাতের গরু, আমিও জানি না। তবে খুব ভালো লাগলো, গরুগুলো এত ভালো, এত স্বাস্থ্যবান। এবং শুনলাম যে প্রত্যেকটি গরু নাকি 14 থেকে 16 কিলো দুধ দেয় এভরিডে। অসাধারণ। এবং গরুগুলো যেখানে থাকে সেই জায়গাটা এত সুন্দর পরিষ্কার, সব সময় পরিষ্কার করছে। এই যে এখানে সমস্ত সর্ষে চাষ হয়েছে, প্রচুর সর্ষে ফলন হয়েছে, প্রচুর প্রচুর, মানে ধারণার বাইরে। আর পুরো জায়গাটাই ওনার আছে, মানে স্বামীজির, মানে এই আশ্রমে। তো বেশ ভালো লাগলো, আমরা অনেকটা টাইম কাটিয়েছি ওখানে, অনেকক্ষণ ঘোরাঘুরি। এই যে স্বামীজি এখানে দাঁড়িয়ে আছেন, স্বামীজি সব বললেন আমাদেরকে সব, কী কী ঘটনা না, কীভাবে উনি এখানে এসেছেন,
এইসব বললেন। তার চারিদিকে উনি ফুল আর সবজিতে ভরিয়ে রেখেছেন, আর এই সময় শীতকাল সুন্দর লাগছে। এই যে এখানটা হচ্ছে অ্যাকচুয়াল যে এর আগের যে বিল্ডিংটায় গেছিলাম সেটা হচ্ছে স্বামীজি থাকেন এবং ওখানেই প্রেয়ার হল। আর এইদিকে বাচ্চারা থাকে, বাচ্চাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা সব এই জায়গাটাতে। এই জায়গাটায় ঢুকলে মন একদম শান্তি শান্তি, মানে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না, পুরো শান্তি। দেখুন এই যে কত গাছ, দেখুন একটাও পাতা নেই, একটা দুটো পাতা যদিও পড়ে আছে, তো সঙ্গে সঙ্গে কুড়িয়ে ওরা পরিষ্কার করছে। অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর মেনটেন করে রেখেছেন পুরো জায়গাটা। দেখুন কত নিট অ্যান্ড ক্লিন, এত গাছ। আমাদের ঘরে একটা দুটো গাছ থাকলে পরেই কত কত পাতা পড়ে আছে, আর এখানে এত গাছ আছে একটাও পাতা পড়ে নেই, দুটি একটা পড়ে থাকছে, তাও কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করে নিচ্ছে। খুব সুন্দর ভাবে স্বামীজি মেনটেন করেছেন জায়গাটা, সকলকে মেনটেন করেছেন। প্রত্যেকটি ছেলে ভীষণ, ছেলে এবং মেয়েরা ভীষণ ভদ্র, খুব সুন্দর শিক্ষার মাধ্যমে তাদেরকে বড় করে তুলছেন স্বামীজি। দারুণ বড়, মানে ভীষণ ভীষণ ভালো একটা কাজ করছেন। এই যে বাচ্চারা যে খাওয়া দাওয়া করে সেই জায়গাটা, রান্না বান্না এই জায়গাটাতেই হয়। আমরা চারিদিক ঘুরে দেখলাম, এখানেই রান্না করেছিলাম এর আগের বারেও এসে। এই যে এখানে একটা বড় উৎসব হয় বাসন্তী পুজোর সময়, ওই বড় বড় যে ডেকগুলো দেখলেন সেই ডেকগুলোতে খিচুড়ি রান্না হয়। বাসন্তী পুজোতে ভীষণ ভীষণ বড় করে এখানে পুজো হয়, প্রচুর লোকজন আসেন এই জায়গাটাতে, আর ভীষণ সুন্দর। দেখুন আমি যা বলছিলাম, দেখুন এখানে ওই যে পরিষ্কার করছে, কয়েকটা পাতা পড়েছে, ওরা ঝাড় দিয়ে পরিষ্কার করে এক জায়গায় জড়ো করে পুরো পাতাটা আবার সরিয়ে দিচ্ছে। এত সুন্দর, দেখুন পুরোটা নিকানো, একদম নিট অ্যান্ড ক্লিন, একটুকু নোংরা নেই, অসাধারণ। আমাদের পুচকু এই যে ও তো যা আনন্দ করেছে, ভীষণ ভীষণ আনন্দ করেছে, চারিদিক ছুটে বেরিয়েছে, কাউরির হাত ধরবে না, একাই ঘুরে বেড়াবে, একাই খেলবে, মানে ও ভীষণ আনন্দ করেছে এখানটায় গিয়ে। ওকে যতবার বলেছি তুমি বাড়ি যাবে, ও বারবার ঘাড় নেড়ে বলেছে আমি বাড়ি যাবো না, এখানেই থাকবো। তো ও ভীষণ আনন্দ করেছে, আমরাও আনন্দ করেছি প্রচণ্ড। এখানে দেখুন গোলাপ চাষ করেছেন স্বামীজি, মানে কেন আমি বলছি, উনি যে গাছে বা যে জিনিসটাই উনি করেন সেটাই সোনার মতো মানে ফুলে ফেপে ওঠে। ঠিক এ দেখুন চারিদিকে গোলাপ গাছ, এত সুন্দর গোলাপ ফুটেছে। ছবিতে বা ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে সত্যি কথা বলতে অরিজিনালভাবে দেখলে পরে অসাধারণ অসাধারণ গোলাপ চাষ করেছেন। চারিদিকে গোলাপে ভর্তি, গোলাপের এক একটা সাইজ যা আমরা ডালিয়া ফুল অত বড় করতে পারি না, এখানে এক একটা গোলাপের যা সাইজ আছে তা অসাধারণ, ভীষণ ভালো লাগলো। শুধু গোলাপ না, উনি যেদিকে যে গাছটি লাগিয়েছেন সেই গাছটি ওনাকে এত পরিমাণে ফসল দিয়েছে, ফুল দিয়েছে, আর এমন কোনো গাছ নেই সেটা বলা যাবে না, সব গাছই আছে। সব রকমের গাছ আছে, ফুল গাছ থেকে ফল গাছ থেকে, আম জাম কাঁঠাল লিচু জামরুল কামরাঙা, মানে কোনো কোনো গাছটি বাদ নেই, সব রকমেরই গাছ আছে। আর বিশাল বড় বাগান ওনার। এই যে আমাদের পুচকু মাঝখানে একটু খেলা করতে শুরু করেছে, ও তো ভীষণ এনজয় করেছে, ও মানে এত ভালো এনজয় করেছে, আর ওকে পুরোপুরি আমরা ছেড়ে দিয়েছিলাম, ও নিজের মতো ঘুরেছে খেলেছে, ওকে কোনো রকম বাধা আমরাও দিইনি, ও নিজের মতো সব কিছু দেখুক শিখুক। এখান থেকে আমরা এবার অবশ্য সন্দেহ হয়ে আসে, আমরা আর বেশিক্ষণ এখানে ওয়েট করব না, কারণ অনেকটাই দূরে আমাদের এবার বেরোতেও হবে। কিন্তু আমাদের পুচকু কিছুতেই ওখান থেকে বেরোবে না, ও নিজের মতো খেলে বেড়াবে, ওখানে ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, কিছুতেই আসতে চাইছিল না, তাও ওকে জোর করি আমরা এই যে নিয়ে আসার চেষ্টা করছি। আমাকে দেখলে পরেই ও চলে যাচ্ছে, যেহেতু আমি ওকে নিয়ে চলে আসবো বলে। এই যে ও ভীষণ এনজয় করেছে, বেশ ভালো লাগলো। এই যে রাত্রে রান্না বান্না হবে বলে ওরা নিজেরাই সব কপি এগুলো কেটে নিয়ে এসেছে, এগুলো নিয়ে এসে এই যে নামিয়ে রেখেছে, রাত্রে রান্না বান্না হবে, তার জন্য সব অ্যারেঞ্জমেন্ট চলছে। আর এই যে ও তো ছুটতে ছুটতে আসছে, আমাদের বেশ খুব ভালো লেগেছে, আমরা সুযোগ পেলে অবশ্যই আবার যাব, কারণ এই জায়গাটা বারবার মানে টানে। এই জায়গায় যে আসবেন বুঝতে পারবেন এখানকার বাচ্চারা কত ভালো,
এখানকার স্বামীজি কত ভালো, এখানে ভীষণ যারা খুশি। স্টাফ কাজ করছেন তারা কত খোলা ভালো। মেলা পুরো জায়গা হ্যাঁ, পেয়েছে। এতটাই আমাদেরকে আপন করে নিয়েছেন যে ওনাদের সঙ্গে এই আপনের মানে এই সম্পর্ক টিকিয়ে রাখতে বারবার যেতেই হবে। আর এই দেখুন স্বামীজি ফুল লাগিয়েছে, কি অসাধারণ লাগছে। জানি না আপনাদের ক্যামেরায় কতটা ভালো লাগছে, তবে সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। আমরা খানিকটা এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট টুট করে আমরা এই যে বাচ্চাদের সঙ্গে একটু কথাবার্তা বলে এবার বেরিয়েছি। আমাদের দেবী তো সবার কোলেই যাচ্ছিল, সবার সঙ্গেই ঘুরে বেরিয়েছে, মজা করেছে, ওর কোনো রকম অসুবিধা হয়নি, ও সবার কোলে কোলেই ঘুরে বেরিয়েছে। এই যে একটা কুকুর বিড়াল ছানা সবই নিয়ে এসেছে, আর ও তো ভয় পাই না, ও তো এগুলো পেলে আরও খুশি হয়, আর ওরা যত এগুলো দেখাচ্ছে ও তত ওদের কাছে যাওয়ার চেষ্টা করছে। ও বেশ মজাই করেছে, আমরাও মজা করেছি ওকে নিয়ে এবং সবার সঙ্গেই মজা করেছি। আর আমাদের দেবী তো কুকুর বিড়াল পেলে পড়ার কিছু চায় না, ওর ওটাই ফেভারেট। এই যে সব রান্না বান্না হবে বলে জমি থেকে সব তুলে নিয়ে আসা হয়েছে, টমেটো, বেগুন, মটরশুঁটি, আরও অনেক কিছু, লঙ্কা আছে, বিনস আছে, সব তুলে তুলে নিয়ে এসেছেন। এবার রান্না বান্না হবে। আর সামনে 26শে জানুয়ারি, তার প্রস্তুতি চলছে তুঙ্গে। রাস্তায় আস্তে আস্তে পড়েছিল রাজেশ ওরংয়ের সমাধি স্থান, তো সেটা আমরা দেখে আসি। ভীষণ দুঃখজনক একটা জায়গা, সেখান থেকে ঘুরে আসি বাড়িতে। তারপর বাড়িতে এসে ও আমাদের রিম্বির অর্থাৎ উদিতার জন্মদিন উপলক্ষে আমরা সকলে মিলে একটা ছোট্ট কেক নিয়ে এসে কেক কাটি। এই যে কেক কাটিং চলছে। ওরও শরীরটা ভালো নেই, ভীষণ ঠান্ডা লেগেছে, জ্বর, তারই মধ্যে ছোট্ট করে একটা জন্মদিন উদযাপন আমরা করলাম সবাই মিলে। তবে এটার থেকেও বড় উদযাপন যেটা ছিল সেটা আমরা আগেই করে এসেছি, এখন জাস্ট একটা বাড়িতে সবাই মিলে কেক কাটতে হবে, তাই কেক কেটে একটা জন্মদিন উদযাপন করছি। বেশ মজা করলাম, খুব ভালোভাবেই কাটলো। অনেক দিন পর এখানে যাওয়া হয়েছিল, দেবী তো ভীষণ আনন্দ করেছে, ও তো আসতেই চায় না ওখান থেকে, কারণ ওর ফেভারেট ছর্দি। হ্যাঁ, ও ছর্দিকে ছেড়ে কোনোভাবেই আসতে চায় না। সারাদিনই খুব ভালোভাবে মজা করে কাটালাম। যাই হোক, ব্লগটি আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে আমাদের এই ছোট্ট দেবীকে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমাদের এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ছোট্ট দেবীকে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করুন কীরকম লাগলো। যত কমেন্ট করবেন আমাদের তত ভালো লাগবে আরও নতুন নতুন ব্লগ তৈরি করতে, ভিডিও তৈরি করতে। আমরা এখানেই ব্লগটা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ, আবার বলছি, প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করুন, বেশি বেশি করে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। আপনারা যত লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের তত ভালো লাগবে। আর আমাদের এই পুচকুকে কেমন লাগলো, আমাদের এই দেবীকে কেমন লাগলো, আর তার সঙ্গে আজকের বার্থডে গার্লকে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই যে আমাদের দেবী এখন একটা বার্থডে টুপি পরে রাতে ঘুমানোর আগে ওর টুপি পরতে ইচ্ছা হয়েছে, সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও ওই টুপি পরে পরে ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে জ্বালাতন করে বেড়াচ্ছে। টাটা, বাই, গুড নাইট।